মাননীয় গভর্নর মহোদয় মনে হয় বোবা কালা, উনি কোনো কথাই বলতেছে না। আপনারা কি চান না এই ব্যাংকটি ঘুরে দাঁড়াক? আজকে সারা বাংলাদেশের বিক্ষুব্ধ আমানতকারী বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আজকে কাপড়ে কাপড় পরে সারা বাংলাদেশের মানুষ এই হেয়ার কাটের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আজকে আমরা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক, আমরা কোথায় যাব? আমাদের কোনো জায়গা নাই। আমরা আজকে বাংলাদেশ ব্যাংকের সামনে এসে কাফনের কাপড় পরে শুয়ে আছি। আমরা আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, আমরা গত 5 মার্চ বাংলাদেশ ব্যাংকের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছিলাম। উক্ত কর্মসূচিতে আমরা মাননীয় গভর্নর মহোদয়ের সাক্ষাৎ চেয়েছিলাম, কিন্তু মাননীয় গভর্নর মহোদয় মনে হয় বোবা কালা, উনি কোনো কথাই বলতেছে না, উনি কোনো সাক্ষাৎও করতেছে না, উনি এই 76 লক্ষ পরিবারের পাশেও দাঁড়াচ্ছেন না। উনি কি চায় আমরা এটা বুঝতেছি না। তাই আজকে গত 5 মার্চ ওনার কাছে আমরা দুটি দাবি দিয়েছিলাম। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হেয়ার কাট অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং লেনদেন স্বাভাবিক করতে হবে। কিন্তু 5 এপ্রিল চলে গেছে, তাই আজকে 7 এপ্রিল আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে কাফনে কাপড় পরে এই হেয়ার কাটের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আপনারা দ্রুত এই হেয়ার কাট বাতিল করুন, নাহলে আগামীতে এই আন্দোলন আরো বড় হবে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে এই আন্দোলন প্রতিবাদ করে চলবে। আপনারা কি চান না এই ব্যাংকটি ঘুরে দাঁড়াক? এই ব্যাংকটি নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ব্যাংকটাকে যদি ঘুরে দাঁড়াতে চান তাহলে অনতিবিলম্বে এই হেয়ার কাট প্রত্যাহার করুন এবং লেনদেন স্বাভাবিক করুন। আমরা সাধারণ আমানতকারীগণ এই ব্যাংকে আমানত রেখেছি এবং ভবিষ্যতে যদি হেয়ার কাট বাতিল হয় ইনশাল্লাহ ভবিষ্যতে আমানত রাখবো এবং এই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে সর্বাত্মক সহযোগিতা করব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।